হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। এখন বাজে প্রায় 15টা। আমার ঠাকুরঘর খোলা হয়ে গেল, বাসন দেওয়া হয়ে গেল, আর একটা দাদা এসে মায়ের মালাও দিয়ে গেল। এখন আমি ঘরের দিকে যাবো। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। দিনের বেলাতে এক ফোঁটা ছিটেফোঁটা বৃষ্টি হয়নি, কিন্তু রাতের বেলা কালকে সারা রাত অনবরত বৃষ্টি হয়েছে। এখনও চিটিপিটি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত্রি প্রায় 12:30 একটার দিকে, 1:30টার দিকে, ওই 1:30 2টো হবে। এত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছিল। ঘুমের ঘরে আমি টের পেয়েছি যে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। এই যে এত খাটাখাটনি করে যে প্যান্ডেলগুলো করছে, জোরে বৃষ্টি হলে তো প্যান্ডেল আলাদের মাথায় হাত পড়বে, বুঝলেন? চলুন চা খাই, চলুন চাটা খাই, মন্দির বন্ধ করি। এখনো মেঘ করে রয়েছে, বলা যায় না কখন হুড়মুড়িয়ে নেমে যাবে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আকাশের কোনো ঠিক ঠিকানা নেই তো। কালকে যেমন সারাদিন বেলার দিকে আকাশ পরিষ্কার হয়েছিল, আমার মনে হয় বৃষ্টি আর হবে না। ও আবার রাতের বেলা ঝমঝম করে নেমেছে। দেখুন আকাশের অবস্থা, সারাদিন এমন টিপি টিপি পড়তেই থাকবে। তো 9:12 মতো বাজে, আর আমি এখন চলে এসেছি স্নান টান করে ঠাকুর ঘরে। কারণ আমার একটু বেরোনোর আছে। রানাঘাটের ওই দিকটা একটু যাবো, একটা কাজ আছে, সেই কাজের জন্য। তো ওই কারণে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি। এখন যদি সময় কুলায় তো পুজোটা দিয়ে যাব, যদি সময় না কুলায় তাহলে বাবাকে স্নান করিয়ে মাকে মালাটা পরিয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে বেরোবো। হালকা রোদ উঠছে, দেখে বোঝা যাচ্ছে। এখন বৃষ্টিটা না হলেই ভালো হয়, বেরোবো তো, ওই কারণে। আমি শুধু অপেক্ষা করছি শিউলি গাছে কবে ফুল আসবে। পাতা তো বেরিয়ে যাচ্ছে, পাতা ছাড়ছেই, কিন্তু অপেক্ষায় রয়েছে কবে ফুলটা আসবে। ফুল হয় না যে তা নয়, গত বছর হয়েছে। একদম মোটামুটি গরমকাল অবধি ফুল দিয়ে গেছে, পুজোর পরও ফুল পেয়েছি আমরা। সেটাই বলছি যে কবে আসবে দেখি। চলুন বেশি দেরি না করে এবার আগে বাবাকে স্নান করিয়ে নিই, মাকে মালাটা পরিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো আমি বেরিয়ে গেছিলাম স্টেশনে যাব বলে। ওই দেখুন ওখানে না কালী ঠাকুর তৈরি করা হচ্ছিল। দুর্গা পুজো যেতে যেতেই কালী ঠাকুর তৈরি করা শুরু হয়ে গেছে। নয়াডিতে তো কালী পুজো ফেমাসই, সবাই জানেনি। আর আকাশের মুখ যা ভার ছিল, দেখে মনে হচ্ছিল এই নামে কি সেই নামে, এমন অবস্থা। আর এইখানকার রাস্তাটা এত খারাপ, মানে টোটোতে যেতে যেতে আপনি মিনিমাম 10-15টা ডান্সের স্টেপ শিখে যাবেন, এত বাজে এই রাস্তাটা হয়ে রয়েছে। মানে টোটোতে যেতে যেতে না পুরো ডান্স করে, দেখুন বুঝতেই পারছেন, দেখুন পুরো নাচতে নাচতে যাচ্ছি। এত গর্ত, মানে বিরক্ত লাগে এক সময় এইখান দিয়ে যেতে, বুঝলেন তো। সে যাই হোক, চলুন। এরপর আমরা ট্রেন লেট ছিল আজকে, যেহেতু কালকে টানা 5 ঘন্টা এত বৃষ্টি হয়েছিল কলকাতায়, যার জন্য ট্রেন লেট ছিল বলে এই ট্রেনটায় এত ভিড়, মানে উঠতেই পারলাম না। তো এরপর আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আর তারপরে দেখি হালকা হালকা না রোদ উঠছিল, মেঘটা সরে গিয়ে রোদটা উঠছিল। যদিও 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল যাওয়ার সময়, কিন্তু সেটাও সাময়িক বৃষ্টি ছিল। তারপরে দেখি রোদ উঠেছিল, এবং সেই সময় এত সুন্দর লাগছিল না এই জায়গাটা দেখতে, মানে দারুণ লাগছিল, এক কথায় কোনো কথা হবে না জাস্ট। তো এরপর আমাদের সব কাজ সেরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম, নয়াটি ফিরছিলাম, দেখতেই পাচ্ছেন। আর দেখুন তখন কিন্তু আবার রোদটা চলে গিয়ে মেঘলা মেঘলা হয়ে গেছিলো, যদিও পরে রোদ উঠেছিল। আর বাড়ি ফিরতে ফিরতে না প্রায় 12:30 1টা বেজে গেছিলো। তো এখন প্রায় বাজে সন্ধে 5:30 কাছাকাছি বাজে, সন্ধে না বিকাল যদিও বা। আর এ দেখুন একটু আগেও ঝমঝম করে খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি কোথায় ছিল, আমার প্রশ্নটা এইখানে, এত বৃষ্টি কোথায় ছিল? যখন দরকার বৃষ্টি তখন ছিটেফোঁটা 1 ফোঁটা বৃষ্টি হয় না, আর যখন দরকার নেই তখন বৃষ্টি হয়। হ্যাঁ মানছি, এই যে সেপ্টেম্বর মাসে পুজো হয় না, এটা অসময়ে পুজোটা পড়েছে, সেপ্টেম্বরের দিকে পুজো হয় না, কিন্তু তাও এত বৃষ্টি। সে যাই হোক, আমি সন্ধে দিতে চলে এসেছি। আর এই দেখুন ওই বড় ফুলটা না
আমাদের পাশের বাড়ি ঠাকমাটা দিয়েছিল, বেশ বড় ছিল ফুলটা। সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, চিটিরপিটি চিটিপিটি, বড় বিরক্তি লাগে এই ইলশিগুড়ির বৃষ্টিগুলো। আর তার মধ্যে পুজোর মরশুমে বৃষ্টি হলে তো আরও বেশি আমার বিরক্তি লাগে। তো আমার সন্ধে দেওয়া অলমোস্ট কমপ্লিট। দেখুন ঠাকুরঘরে তালা ঠালা দিয়ে এবার আমি যাচ্ছি, ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন লাইট ফাইট অফ করি। তখন না গরম লাগছিলো জানেন খুব, যতই বৃষ্টি হোক। আরে দেখুন আমাদের পাশের ওইদিকে একটা পাড়ায় পুজো হচ্ছে বলে আমাদের গেটের সামনেও লাইট দিয়ে গেছে, আর এই কারণে আমাদের ঘর। তো সন্ধ্যাবেলা আমি ছাতু আর মুড়ি খেতে বসে গেছিলাম। আপনারা জানেন আমি সন্ধ্যের দিকে বেশ ছাতু মুড়ি খাই। 6:45 বাজে তখন, আমার ঠাকুরঘর থেকে সন্ধ্যে দিয়ে আস্তে আস্তে 6:45 কাছাকাছি বেজে গেছিলো। তো আর এটা না নর্মাল ক্যামেরায় ভিডিও করছিলাম, তো এইরকম হচ্ছিলো ভিডিওটা। আমি তো ওপেন ক্যামেরা একটা অ্যাপে করি, ওপেন ক্যামেরা যেটা আছে ওটাতে করি, নর্মাল ক্যামেরায় ভিডিও করলে এরকমই হয়। চলুন দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 9টার ঘরে। আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো, তাই মা বললো তাহলে আজকে গরম গরম লুচি করা হোক। আর ঠিক আছে চলো তাহলে লুচিই হোক। অনেক দিন পর আবার লুচি হলো আমাদের বাড়িতে। আর তখন আর বৃষ্টিটা হচ্ছিল না, তখন বৃষ্টিটা থেমে গেছিলো। সারাদিন চিপচিপ চিপচিপ করে তো কম বেশি টুকটাক হয়েই যাচ্ছিলো, কিন্তু রাতের দিকে কি তখন আকাশে দেখলাম তারা উঠেছে। যাক ভালো বাবা, থেমেছে অ্যাটলিস্ট বৃষ্টিটা, নাহলে যে হারে হয়ে যাচ্ছিলো কলকাতায়, তো মানে ঠাকুর পর্যন্ত জলের তলা চলে গেছে। এর থেকে খারাপ জিনিসের কী হতে পারে বলুন তো? মা যে কী করছে ভগবান জানে। বৃষ্টিটা থামলে বাঁচি, নাহলে পুজো সবার মাটি হয়ে যাবে, সবার মাটি হয়ে যাবে। যারা ব্যবসায়ীরা আছে জামা কাপড় নিয়ে বসে রাস্তায়, তাদের কপালও হাত পড়বে, বৃষ্টির জন্য বসতে পারবে না। তো আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 10টার ঘরে। আর বাবা নিয়ে এসেছিলো ছানার পায়েস, তো ওটাই খাচ্ছিলাম বসে বসে। আমার এটা খুব ফেভারিট একটা জিনিস, ছানার পায়েস। দোকানে গিয়ে বাবা ফোন করেছিল, বললো যে ছানার পায়েস নেবো। আমি বলছি নাও, আমার খুব ভালো লাগে খেতে এটা। শীতকালে আরও বেশি ভালো লাগে, কারণ গুড় টুড় দিয়ে করে, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে। আমার ঠাকুমা ওখানে খাচ্ছে। ওই দেখুন ঘড়ির কাঁটা 9:45 ঘরে চলে গেছে। ঘড়ি দৌড়ায়, সময় হচ্ছে কি দৌড়ায়। আর ওখানে অনুরাগের ছোঁয়া সিজন 2 যেটা শুরু হয়েছে সেইটা দেখছে। সিজন 1ও হয়ে গেল, জেনারেশনের পর জেনারেশন চলছে ভাই। তো এখন প্রায় ঘড়ি কাঁটা চলে গেছে 10:30 ঘরে, 10:30 অলরেডি বাজে। আর গেটে পড়ে গেল তালা, আর ওইদিকে দেখুন এখনও আলো জ্বলছে। এটা একদিকে সুবিধা হয়েছে কি বলুন তো, এই যে পুজোর টাইমে না এই যে জায়গায় জায়গায় ক্যাপ ফাটাচ্ছে। ছোটোবেলা আমি যখন ছোটো ছিলাম, বন্দুক ক্যাপ এগুলো আমি কিনতামই। এখন আর বড়ো হয়ে গেছি, বড়ো হওয়ার সাথে সাথে সবই তো পাল্টে যায় বলুন। নাহলে আমার ক্যাপ বন্দুক ভীষণ প্রিয় ছিল। আর তখন সিআইডি দেখতাম খুব, আর ওই বন্দুক নিয়ে সিআইডি খেলা, ক্যাপটাকে গুলি হিসেবে করা, আলাদাই ছিল তখন। তো আপনাদের বলা হয়নি, আমি যখন বেরিয়েছিলাম এখান থেকে যাওয়ার পর, আমাদের স্টেশনে ওখানে একটা নয়টা স্টেশনে ওখানে একটা বজরংবলী মন্দির আছে, ওখানে আবার একটুখানি পুজো দিয়েছিলাম। সেটার ভিডিও নিতে পারিনি। সেখানে পুজো দিয়েছিলাম কারণ পুরো মেঘ করে আসছিলো, তো আমাদের যাওয়ার তারাও ছিল। যদি এনি চান্স বৃষ্টিটা নেমে যেত তাহলে মুশকিল হয়ে যেত। চলুন আগে তালা দিয়ে নিই। তবু ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, তাই অসুবিধা হয় না। চলুন এবার ঘুমাবো। বাচ্চাদের খাবার দাওয়া হয়ে গেছে। সবথেকে বড়ো কথা কি, আমার বড় রকমের এই জলটা না পাল্টাতে হবে, এই জলটা পাল্টাতে হবে, ক্লিন করতে হবে, কিন্তু আমার টাইম হচ্ছে না। পাল্টাবো যে সেটা আমার সময় হয়ে উঠছে না, কারণ এই বড়টার জল পাল্টাতে গেলে অনেকটা টাইম লাগে, অনেক সময় লাগে, সব পাথরগুলোকে বের করতে হয়। কিন্তু এটা করতে হবে, হালিতে দেখি এর মধ্যে একদিন কেটে নিয়ে বসতে হবে, করতে হবে। আর এত ইঁদুরের জ্বালাতন না, তলার থেকে ওই শোলা আছে, শোলা ওই দেখছেন এখান থেকে হাফ গায়েব হয়ে গেছে, নিচ থেকে কুচু 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 করে কেটে নিয়ে চলে যায়।
কী করবো, কত দিকে আর দেখে রাখবো বল। তো শুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। হ্যাপি থাকবেন, সামনে পুজো চলে এসছে, আজকে পুজোর দ্বিতীয়া। তো সবাই এনজয় করুন পুজো, সেফলি এনজয় করুন। তো গুড নাইট, দেখাবো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য